সাগর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আব্দুল সামির শাহর নাম বিচারাধীন। এই নিয়ে তৈরি হয়েছে চাঞ্চল্য। সম্প্রতি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় তাকে বিচারাধীন হিসাবে চিহ্নিত করা হয়েছে। টানা 8 বছর ধরে কর্মাধ্যক্ষের দায়িত্বে থাকা এই জনপ্রতিনিধি সাগর ব্লকের মুড়িগঙ্গা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার 34 নম্বর বুথের ভোটার। জানা গিয়েছে নামের বানানের বিভ্রান্তের কারণে তাকে শুনানিতে ডাকা হয়েছিল, কিন্তু তিনি প্রয়োজনীয় নথিপত্রও জমা দিয়েছিলেন। তবুও চূড়ান্ত তালিকায় তার নাম বিচারাধীন হিসাবে প্রকাশ পাওয়ায় উঠেছে একাধিক প্রশ্ন। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও সরব হয়েছেন তিনি। সামির শাহ জানান, কেন্দ্র সরকারের অঙ্গুলি হেলনে নির্বাচন কমিশন বর্তমান নির্যাতন কমিশনে পরিণত হয়েছে এবং রাজনৈতিক কারণে বেছে বেছে বেশিরভাগ মুসলিমদের নাম বিচারাধীন রাখা হয়েছে। এই পক্ষপাতমূলক রাজনীতির তীব্র নিন্দা করেন সামির শাহ। এসআইএনে যে দীর্ঘদিন পশ্চিমবাংলায় প্রশাসনিক স্তরে যে কাজকাম চলছিল, এসআইআর হওয়ার পরে আমরা সারা পশ্চিমবাংলাবাসী একটি নতুন শব্দের সঙ্গে পরিচিতি লাভ করি, আনম্যাপড, লজিক্যালি ডিসক্রিপেন্সি। পরবর্তীকালে ভোটার লিস্ট বেরোনোর পরেই 28 তারিখে বেরোনোর পরে জানতে পারলাম যে বিচারাধীন অবস্থা, সেটাকে আপনারা সবাই জানেন যে অ্যাড জুডিডিকশন। তাই এই অবস্থায় সারা পশ্চিমবাংলায় বহু মানুষ, প্রায় 60 লক্ষের অধিক মানুষ অ্যাড জুডিডিকশনে আছে, বিচারাধীন অবস্থায় আছে। আমার নামও বিচারাধীন অবস্থায় আছে, যদিও আমি 2002 সালে ভোটার তালিকায় আমার নাম থাকা সত্ত্বেও দিয়েছে। আপনারা সবাই জানেন যে বেশিরভাগ যে নামটা বিচারাধীন অবস্থায় রেখেছে, বেশিরভাগ নামটাই মুসলিম মানুষের নাম রেখেছে। আমাদের যেটা মনে হয়েছে যে রাজনৈতিক কারণে কেন্দ্র সরকারের অঙ্গুলি হেলনে নির্বাচন কমিশন, যদি বর্তমানে নির্যাতন কমিশন হয়েছে, সাধারণ মানুষকে নির্যাতন দিচ্ছেন, ডকুমেন্ট সমস্ত নিয়ে লাইনে দাঁড় করিয়ে কোথাও কোনো ভেরিফাই না করে তাদেরকে এইভাবে একটা বাদ দেওয়ার হীন চক্রান্ত মানসিকতা নিয়েছে। যদিও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন, তার ফলে বিচার ব্যবস্থার মধ্য দিয়েই সেই কাগজগুলো ভেরিফিকেশন হবে। আমরা সবাই আশাবাদী যে একজনও আপাতত বৈধ ভোটার কেউ বাদ যাবে না, এটা আমরা এখনো পর্যন্ত আশাবাদী হয়ে আছি।